প্রতিষ্ঠানে যাবতীয় খরচের জন্য এর হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে প্রতিষ্ঠানে তার আয় ব্যয় খরচ সহজে হিসাব নিতে পারে। এতে করে প্রতিষ্ঠান তার কোন কোন খাতে বেশি ব্যয় হচ্ছে তা সহজে নির্ণয় করতে পারে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। তাই আজ আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি ব্যয় বিবরণী শীট তৈরি করা দেখব। ফিরছি ইন্ট্রোর পর। এক্সেল শিটের এক পাশে দেখতে পাচ্ছি ডেইলি এক্সপেন্স একটা হিসেব রাখা হলো, আবার ডান পাশে রাখা হলো মান্থলি। তার মানে আমরা একটা ডেইলি হিসেবে একটা খরচ এন্ট্রি করব, সেটা অটোমেটিক্যালি মান্থলি হিসেবে চলে আসবে। এই কাজটা আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা দেখব। আমরা একটি খালি শিট নিয়ে নিলাম। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফিল্ডগুলো লিখে নিব। এক পাশে হচ্ছে আমাদের ডেইলি এক্সপেন্স, অন্য পাশে হচ্ছে মান্থলি এক্সপেন্স। এর পাশাপাশি আমরা কিছু ফর্মুলা ফাংশন নিয়ে কথা বলবো এবং শিখব। আমরা এই পাশে লিখব ডেইলি এক্সপেন্স, আমরা ডেইলি এক্সপেন্সের ক্ষেত্রে ডেট, এক্সপেন্স টাইটেল, অ্যামাউন্ট এই তিনটা ফিল্ড নিলাম। আর মান্থলি এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্স টাইটেল, কোয়ান্টিটি এবং টোটাল রাখলাম। এখানে কোয়ান্টিটি বলতে একটা এক্সপেন্স কতবার ব্যয় হচ্ছে বা এন্ট্রি হচ্ছে তা হিসেব রাখবো, এবং টোটাল যে অ্যামাউন্টটা সেটা আমরা এখানে টোটালে নিয়ে আসবো। আমরা এখানে ডেট লিখি, যেহেতু ইন্টারন্যাশনাল মাসটা আমরা আগেই লিখি। ওকে, আমরা 10 দিনটা হিসেব দেখাবো। স্যালারি 15,000, ওয়েজেস 1250, তারপর হচ্ছে স্ন্যাক্স বা নাস্তা হতে পারে 250। আমরা আরও একটা সহজ কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এমন একটা টুলস বা মেথড ইউজ করতে চাই বা একটা সিস্টেম ইউজ করতে চাই যার মাধ্যমে এই যে টাইটেলগুলো বা কমন টাইটেলগুলো অটোমেটিক্যালি চলে আসবে ড্রপ ডাউন লিস্ট আকারে। হ্যাঁ, সেটা করা যায়। সেটা হচ্ছে আমাদের ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারবো। তো চলুন দেখে আসি এই সিস্টেম বা এই টুলস বা এই অপশনটা। আমরা কমন কিছু খরচ এখানে লিখে রাখবো। স্যালারি, ওয়েজেস, নাস্তা বা স্ন্যাক্স, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন, এরপর হচ্ছে রেন্ট, ভাড়া, হাউস রেন্ট, তারপর হতে পারে সাপ্লাইজ, কার রেন্ট বা ভেহিকেল রেন্ট, ইলেকট্রিক বিল বা ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল বা টেলিফোন বিল, এক্সেট্রা। আমাদের কমন যে খরচগুলো আছে সেগুলো আমরা আগে থেকে এন্ট্রি করে নিব। আমরা এখন এই যে ঘরগুলো বা এই খরচগুলো এখানে ড্রপডাউন আকারে দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা বি কলামে সিলেক্ট করব। তারপর চলে যাবো ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশন অপশনে। আমরা অ্যালাউ ক্ষেত্রে ইউজ করব লিস্ট অপশনটা, তারপর সোর্স এখানে এই অপশনগুলো দেখিয়ে দিব। চাইলে আমরা কয়েকটা করে বাড়তি নিতে পারি প্রয়োজন হলে। তারপর আমরা ওকে করবো, আমাদের কাজ অলরেডি শেষ। আমরা যদি এখন এখানে এসে জাস্ট এই ড্রপডাউন ক্লিক করে দেখতে পাচ্ছি খরচগুলো অটোমেটিক্যালি চলে আসছে ড্রপডাউন লিস্ট আকারে। আমরা যখন নাস্তা এন্ট্রি করি অটোমেটিক চলে আসবে 120 টাকা। এভাবে আমরা খুব সহজেই আমাদের খরচের এন্ট্রিগুলো খুব সহজে নিয়ে আসতে পারি মাইক্রোসফট এক্সেলে।
আমরা খরচগুলো নিয়ে আসলাম, কিছু খরচ বা ডেইলি যে খরচটা আছে সেটা আমরা এখানে লিখলাম। আমরা চাচ্ছি এবার ডেইলি যে একই এন্ট্রিটা বারবার এন্ট্রি হচ্ছে সেটা মান্থলি গিয়ে অটোমেটিক কাউন্ট হবে। যেমন ধরুন স্যালারি এই মাসে কতবার দেওয়া হলো সেটা কোয়ান্টিটি যেন চলে আসে এবং টোটাল কত হলো যেন চলে আসে। হ্যাঁ, এই সিস্টেমে কাজ করা যায়। এক্সেল তার ফাংশন দিয়ে কাজগুলো ইজি করে দিয়েছে, আরও সহজ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা চলে যাই কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা ইউজ করব কাউন্ট ইফ নামের ফাংশন। কাউন্ট ইফ ব্রেকেট দিব, বলতেছে এখানে একটা রেঞ্জ একটা ক্রাইটেরিয়া ইউজ করতে। আমরা রেঞ্জের ক্ষেত্রে বলে দিব বি কলামে যতগুলো খরচ আছে সেই খরচ থেকে শুধু বিকে খুঁজবে, মানে স্যালারিকে খুঁজবে। ঠিক আছে, বি কলাম যেটা আছে এখানে যতবার স্যালারিকে পাবে ততবার কাউন্ট করবে। আমরা এন্টার দিলাম। হ্যাঁ, স্যালারি দুইবার দেওয়া হলো, একবার দুইবার। আমরা যদি বাকিগুলো ড্রাগ করে দিই অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বারবার লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের সারপ্রাইজ 3বার দেওয়া হলো, হাউস রেন্ট একবার দেওয়া হয়নি। হ্যাঁ, আমি যদি এন্ট্রি করি এখানে কয়েকবার দেখতে পাবো হাউস রেন্টও এন্ট্রি হয়ে গেছে। এই যে হাউস রেন্ট চলে আসছে। আমি টাকা যদি এন্ট্রি করি 18,500 টাকা বা সামথিং কম বেশি হতে পারে, দেখতে পাচ্ছি হ্যাঁ চলে আসছে। আমাদের হাউস রেন্ট একবার দেওয়া হলো, রেন্ট একবার দেওয়া হয় নাই। আমি যখন রেন্টের ঘরে যদি এন্ট্রি করি দেখতে পাচ্ছি রেন্টটাও কাউন্ট হয়ে গেল। তার মানে অটোমেটিক্যালি সেটা এখন কাউন্ট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের টোটালের কাজ। টোটালে গিয়ে আমরা বলে দিতে পারি হ্যাঁ একই এন্ট্রি যদি বারবার এন্ট্রি হয় বা একই ব্যয় যদি বারবার হয় বা এক্সপেন্স, সেক্ষেত্রে টোটালটা সবগুলো যোগ হয়ে আসবে। যেমন স্যালারি দুইবার দেওয়া আছে, তো টোটাল কত হলো তাহলে? ওয়েজেস দুইবার দেওয়া আছে, এই যে দুইবার খরচ হলো, দুইবার এন্ট্রিটা এন্ট্রি হলো 1250, 520, টোটাল কত হলো এটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এই জন্য আমাদের ইউজ করতে হবে সাম ইফ যেই ফাংশনটা আছে ইকুয়াল সাম ইফ ব্রেকেট। আমরা বি কলামে যাব, কমা, এই বি কলামে পুরোটাতে খুঁজবো কাকে? স্যালারিকে শুধু, কমা। স্যালারি যতবার পাবে সি কলাম থেকে ততবার তার টাকাগুলো এন্ট্রি করে যোগ করবে। বি কলাম, বি কলামে খুঁজবে কাকে? স্যালারিকে। স্যালারি তারপর সি কলামটা সিলেক্ট করবো, মানে স্যালারি যতগুলো টাকা আছে সবগুলো অটোমেটিক সাম বা সামেশন সংযোজন বা যোগ হবে। ব্র্যাকেট দেবো, তারপর এন্টার। তাহলে স্যালারি দুইবার দেওয়া হলো, টোটাল দেওয়া হলো 22,500। আমাকে আর বারবার কাজটা করতে হবে না, জাস্ট আমি ড্রাগ করব, বাকি সবার কাজ অটোমেটিক্যালি এক্সেল ফিল বা অটো ফিলের মাধ্যমে করে দিবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্যালারি নিচে ওয়েজেস, দেখতে পাচ্ছি ওয়েজ অলরেডি আমাদের অটোমেটিক গড়টা সিলেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, বি কলামে এই ওয়েজেসকে খুঁজবে, খোঁজার পর সি কলাম থেকে ওয়েজেস এন্ট্রি যতগুলো টাকা আছে সবগুলো যোগ হবে। তার মানে এক্সেল যখন এক ধাপ নিচে, মানে রেফারেন্স সেল রেফারেন্স যেটা আমরা বলি, যখন এক্সেল নিচে নামে সে অটোমেটিক তার পাশের সেলগুলোকে কাউন্ট করে, সংযোগ করে, ক্যালকুলেশন করে। ওকে, আমরা যদি এখন আরেকটা ঘর যেমন স্যালারি যদি আমরা খরচটা নিয়ে নিই, যখন ক্লিক করবো দেখতে পাবো এখানে 3 হয়ে যাবে, 3। ওকে, বাট অ্যামাউন্ট যোগ হয়নি। যখন আমি অ্যামাউন্ট লিখবো তখন অটোমেটিক্যালি ডেলিটা তো এন্ট্রি হবে, পাশাপাশি মান্থলিটা এন্ট্রি হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই এক্সপেন্স বা ব্যয় বিবরণী বা সহজে হিসাব রাখতে পারি। আমরা এখন একটু কাস্টমাইজ করব। মাইক্রোসফট এক্সেল দিয়ে দারুণ দারুণ প্রাতিষ্ঠানিক গাণিতিক শীট তৈরি করা শিখতে চলে আসুন টেকেরা একাডেমিতে। আমরা নতুন বছরে মাইক্রোসফট ম্যানেজমেন্ট 2021 ভার্সন দিয়ে শুরু করেছি। এবার আমরা আমাদের কোর্সে আরও নতুনত্ব নিয়ে এসেছি, যাতে করে একজন স্টুডেন্ট বেসরকারি বা কর্পোরেট চাকরির পাশাপাশি যেন সহজেই সরকারি চাকরিতে অংশগ্রহণ করে আরও একদম নিজেকে এগিয়ে নিতে পারে। তো দেরি কেন, চলে আসুন।